সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে 4 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে নিহতরা সবাই একই পরিবারের। স্থানীয়রা জানায় মধ্যরাত থেকে বিরতিহীন বৃষ্টি হচ্ছে। এতে একটি পুরাতন টিলা ধসে বাড়ির উপর পড়লে চাপা পড়ে 4 জন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে, কিন্তু ব্যাহত হওয়ায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ টিলার পাদদেশ থেকে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। দর্শক, টানা বৃষ্টিতে সিলেটের টিলা ধসে 4 জনের মৃত্যু হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, এই বিষয় নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? জয়ী, সিলেটের আকাশে যেমন টানা বর্ষণ শুরু হয়েছে, ঠিক তেমনিভাবে আমরা যে এলাকায় রয়েছি গোলাপগঞ্জের লক্ষ্মণাবাদ এলাকায়, এখানের যারা মৃতের আত্মীয় স্বজন রয়েছেন তারাও আসলে অঝোর দ্বারা আসলে কাঁদছেন। একই পরিবারের 4 জনকে হারিয়ে তারা আসলে খুবই শোকার্ত। আমরা আসলে সকাল থেকে যেমনটি আপনাদের জানানোর চেষ্টা করছি যে এই এলাকায় বখতিয়ারঘাট এলাকার যে টিলা রয়েছে, এই টিলায় আসলে টিলার পাদদেশেই বাস করতেন রিয়াজউদ্দিন এবং তার পরিবার। তার রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছিলেন এবং ঠিক 2টার দিকে কিন্তু অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয় এবং এই টানা বর্ষণের ফলে টিলা কিন্তু ধসে পড়ে এবং ধসে পড়ার পর তারা তাৎক্ষণিকভাবে 4 জন আসলে শ্বাস বন্ধ হয়ে মারা যায় বলে আমাদেরকে ফায়ার সার্ভিস বলেছে। এবং ফায়ার সার্ভিস যেমনটা বলেছে, তারা আসলে 4টার দিকে খবর পায় এবং তারা 6টার দিকে এসে আসলে উদ্ধার কাজ শুরু করে। এবং আপনি হয়তো জানেন যে সিলেটে টানা বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাট অনেকাংশে ডুবে রয়েছে এবং রাস্তায় গাছপালা আসলে পড়ে রয়েছে, সেই কারণে কিছুটা বিলম্ব হয়েছে। ফায়ার সার্ভিস 2 ঘন্টার প্রচেষ্টায় সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় তারা 4টি লাশই আসলে উদ্ধার করতে সক্ষম হয়। এবং আমরা পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে পুলিশ তাদেরকে জানিয়েছে যেহেতু কি মানবিক বিষয় এবং পরিবারের পক্ষ থেকে যেহেতু কোনো অভিযোগ করা হয়নি, সেই কারণে পুলিশ মানবিক বিষয়টি বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়াই তাদের লাশটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এবং পরিবারের সদস্যরা জানিয়েছেন যে বাদ আসর তাদেরকে পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে তাদেরকে দাফন করা হবে। আমরা এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছেন এই মর্মান্তিক দুর্ঘটনার পরে তারা আসলে জেলা প্রশাসন থেকে ছুটে আসছেন এবং ত্রাণ কর্মকর্তা জানিয়েছেন তাদেরকে দাফন বাবদ এই পরিবারকে 50,000 টাকা তারা নগদ প্রদান করেছেন এবং একই সাথে আরো সহযোগিতা তারা করবেন। এখানকার ইউনিয়ন চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি বলেছেন নানানভাবে তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছিলেন, তারপরে মানুষ আসলে ঝুঁকি নিয়ে টিলার পাদদেশে বসবাস করে আসছিলেন, যার ফলস্বরূপ একই পরিবারের 4 জন আসলে মারা গিয়েছেন। তো জয়, আমার কাছে এই ছিল সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মণাবাদের বখতিয়ারঘাটের এলাকার 4 জনের মৃত্যুর সর্বশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে।